সবাইকে নমস্কার। আজকের অনেকদিন পর আবার লাইভ। অনেকদিন বলতে যেহেতু সামনে আমরা সবাই জানি যে শারদীয় উৎসব ছিল, তাই জন্য অনেকদিন পরেই আবার লাইভে আসছি। লাইভ প্রোগ্রাম চলবে, মাঝে মাঝে একটা দুটো হয়তো ভিডিও যাবে। যাই হোক, আজকের বিষয়বস্তুটা হচ্ছে জলের ম্যাজিক। একদম সাইন্টিফিকভাবে আমরা ম্যাজিকটা করবো। অর্থাৎ আমরা সবাই জানি যে ম্যাজিক বলে কিছু হয় না, পুরোটাই সায়েন্স। তাই জলের ম্যাজিকটা কি? তাই জলের ম্যাজিক হচ্ছে আমাদের শরীরে যে জিনিসগুলো আমরা বহন করি বা যে জিনিসগুলোকে নিয়ে আমরা কাজ করি সারাদিন, জল একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ আমরা জানি সায়েন্টিফিকভাবে যে আমাদের শরীরে 70% জল লাগে এবং এই জলের বিভিন্ন রকম বিষয় আছে। অর্থাৎ অতিরিক্ত জল খেয়ে নেওয়াটা যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক, আবার কম জল খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। অতিরিক্ত জল কিন্তু খেলে সেটা কিন্তু মৃত্যুর একদম পর্যায়ে পৌঁছে যেতে পারে, কারণ অতিরিক্ত জল শরীরের পক্ষে বিষের কাজ করে। আবার কম জলও শরীরে না গেলে গ্যাসে পরিণত হতে পারে। অর্থাৎ বিভিন্ন রকমভাবে জল একটা সবচেয়ে উপাদান আমাদের সারা লাইফে এবং আমাদের জীবনের ক্ষেত্রে। তাহলে জলের ম্যাজিকটা এখানে কোথায়? না, জলের ম্যাজিক এইখানে যে ধরুন আমি এই বোতলটা করে জল খাচ্ছি, খেতে খেতে আমি বলছি, আমি এটা খুললাম, খেতে খেতে আমি জলটা খাচ্ছি, খেতে খেতে আমি বলছি না আজকে দিনটা না ভালো যায়। অর্থাৎ আমি যখন জলটা খেলাম, খেতে খেতে আমি বলছি দিনটা আমার ভালো যায়নি। অর্থাৎ যখনই আমি জলের সঙ্গে এই কথাটাকে অ্যাড করলাম আমার দিনটা ভালো যায়নি, তখন কিন্তু এই জলের সঙ্গে ওই কথাটাও আমার তো শরীরে চলে গেল। এইখানেই আমরা জলের ম্যাজিকটাকে বুঝতে পারি। যদি এইখানটা আমরা বুঝে যাই তাহলে জলের ম্যাজিক কিন্তু হবে। কিভাবে হবে? এটা আমার বোতল। এই বোতলে যেহেতু আমি উল্টো দিকে আছি, আমি কি কি লিখেছি, আই ফিল মাই ওন পাওয়ার, আমি ফিল করি আমার নিজের শক্তিকে। আই হ্যাভ গ্রেট আইডিয়াস, আমার কিছু গ্রেট আইডিয়াস আছে। অ্যান্ড মাই ভয়েস ইজ স্ট্রং, আমার গলা স্বর বা আমার ভয়েস অনেক বেশি স্ট্রং। অর্থাৎ যখন আমি এই জলটা খাচ্ছি তখন আমার এই লেখাটা যা যা আছে সেটা কিন্তু আমার শরীরে যাচ্ছে। যতবার খাচ্ছি ততবার যাচ্ছে। অর্থাৎ এইটা শেষ হয়ে যাচ্ছে, আবার ভরলাম, আবার খেলাম, আবার ভরছি, আবার খাচ্ছি। অর্থাৎ এইটা আমার কাছে এক ধরনের ম্যাজিক্যাল জল। কেন ম্যাজিক্যাল জল? রাত্রিবেলা যখন আমি ভরে রাখছি এই জলটা, আমার এই লেখাগুলো এই জলের সঙ্গে গিয়ে আমার শরীরকে একটা ইউনিক তৈরি করছে, কনফিডেন্স তৈরি করছে। এই জন্যই জল হচ্ছে ম্যাজিক। এই জন্যই আমি আজকে এপিসোডের নাম দিয়েছি জল ইজ ম্যাজিক। ম্যাজিক করবেই, কারণ এখানে আপনাকে বিশ্বাস করতে হবে আপনার বিলিফ সিস্টেম। আমরা অনেকেই জানি যে জল পোড়ার ব্যাপারটা, যে কিছু হচ্ছে ছোটবেলায় এই জন্য ঠাকুমার থেকে জল পোড়া মানে জলটাকে পোড়াবে কি করে? জল কি পোড়ানো যায়? আপনি বলুন তো। কেউ কি বলতে পারবে যে জলটাকে আমি পুড়িয়ে দেবো? কি কাগজকে পুড়িয়ে দিলাম, সে পুড়ে গেল কালো হয়ে, সে মিশে গেল। জলকে কি করে পোড়াবো? তাহলে কিছু একটা মন্ত্র বলে দিল, তাহলে সেই রকমই মন্ত্র কিছু নয়। অর্থাৎ ওখানে আমার বিলিফ সিস্টেমটা কাজ করছে, বিশ্বাস কাজ করছে। অর্থাৎ এই যে এই লেখাটা যখনই আপনি বিলিফ সিস্টেম যতবার খাবেন ততবার আপনার বিলিফ সিস্টেম সব পাওয়ারফুল হতে শুরু করবে। আপনার মধ্যে একটা কনফিডেন্স সবসময় গ্রো করবে। শুধু এই লেখা নয়, আমার এই সেখানে আর একটা বোতল আছে, এখানে আমি লিখেছি যে স্ট্রং হেলথ, গুড স্লিপ অ্যান্ড গুড হেলথ। অর্থাৎ এই বোতলটাতেও আমার লেখা আছে। আর আমার বাড়িতে যত জলের এরকম যত কন্টেনার আছে সবেতে কিছু না কিছু লেখা আছে। আপনারাও চাইলে এটা করতে পারেন। সিস্টেম খুব সহজ, যে আপনাদের জলের বোতল, আপনাদের জলের যেখানে আপনারা আপনাদের মতো করে কথা লিখবেন, যেগুলো আপনাদের ম্যাজিক্যাল হিসেবে কাজ করবে। কেউ ধরুন বাংলাতেই লিখুন, এমন কোনো দরকার নেই যে ইংলিশে লিখতে হবে, বাংলাতেই লিখুন। বাংলাতে আপনি কি লিখতে পারেন? যে বাংলাতে লিখতে পারেন যে আমি কখনোই ভেঙে পড়বো না। এই কথাটা লিখে জলের বোতলে আটকে দিন। আমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করব, আটকে দিন। আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি, এই ধরনের কথা লিখে আপনারা জলের বোতলে আটকে দিন। বাচ্চাদের যে জলের বোতলগুলো আছে, বাচ্চারা যেটা খাচ্ছে, সেখানে আমি যেমন লিখেছি গুড হেলথ, আপনি লিখুন গুড হেলথ, ঠিক আছে, গুড স্লিপ, এগুলো লিখে আটকে দিন। দেখুন এগুলো ম্যাজিক্যাল হিসেবে কিভাবে কাজ করছে। করবেই, শুধু আপনাকে বিলিফ সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। আপনার বিশ্বাস এবং ফিলিংস সবকিছু নিয়ে আপনাকে করতে হবে। পদ্ধতিটা হচ্ছে রাত্রিবেলা আপনি পুরো জলটাকে ভরে রেখে দিলেন,
পরের দিন সকালে সেই জলটা খান, অবশ্যই আবার শেষ হয়ে যাবে যখন আবার ভরে আবার খান, কিন্তু রাত্রিবেলা পুরোটা ভর্তি করে রাখুন। কারণ রাত্রিবেলা আমরা যদি পুরোটা ভর্তি রাখি সেই জলটা কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু জলের মধ্যে যাবে। তার প্রমাণস্বরূপ সায়েন্স বলছে আপনাকে, যাদের ফ্রিজ আছে আমি দুটো প্রমাণ করতে বলবো। দুটো কাঁচের গ্লাসে, একটা কাঁচের গ্লাসে একটা লাভের চিহ্ন লিখে এঁকে কাঁচের গ্লাসে আটকে দিন আর ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন, আর একটাতে হেড লিখে অর্থাৎ খারাপ লিখে আটকে সেই কাঁচের গ্লাসে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন। সকালবেলা দুটোর মধ্যে ফারাক হয়ে যাবে। দ্যাট ইজ দ্য সায়েন্স। কথা তার সঙ্গে আমরা জল, এই দুটোকে একসঙ্গে যখন খাই তখন কিন্তু আমাদের শরীরের যে পজিটিভ এনার্জি বলুন বা যা কিছু এনার্জি বলুন সেগুলো অনেক বেশি পজিটিভ হিসেবে কাজ করে। এটাই তো সায়েন্স। এর মধ্যে কোনো বুজরুকি নেই, এর মধ্যে কোনো আদার্স কোনো কাহিনী নেই। দ্যাট ইজ এ সায়েন্স। এটাকে মানতে হবে। যেটা আমি করে থাকি আজকে সারাদিন আমার যাই কাটুক না কেন, যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি তার জন্য সরি ইউনিভার্স, আই ফরগিভ মি ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি আমার সঙ্গেই আছো। আই লাভ ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদের ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, আমার ফেসবুকে যতজন ফ্রেন্ডস আছে তাদের ভালো রেখেছো, তাদের পরিবারকে ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি আমার চোখ ভালো রেখেছো, যে আমি দেখতে পাচ্ছি, আমার কানকে যে আমি শুনতে পাচ্ছি, নাক ভালো আছে, নিঃশ্বাস নিতে পারছি, গলা স্বর ভালো আছে, বলতে পারছি, হাত পাগুলো সবল আছে তাই জন্য আমি হেঁটে চলে বেড়াতে পারছি, হৃৎপিণ্ড ভালোভাবে স্পন্দন হচ্ছে তাই আমি আমার অক্সিজেন বলো বা বিভিন্ন রকম শরীরের মেকানিজমগুলো সেগুলো সব ঠিক আছে, সেগুলো সবই তোমার জন্য। তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে আমি তোমাকে সবসময় ফিল করছি, আমি তোমাকে সবসময় দেখতে পাচ্ছি, তাই জন্য আই লাভ ইউ ইউনিভার্স। আমি খুব ভালো আছি, আই লাভ ইউ ইউনিভার্স, খুব ভালো আছি। আজকের লাইভ এইটুকুনি, আবার কালকে লাইভ যদি করি অবশ্যই দেখা হবে। কিন্তু প্রতিদিন নতুন নতুন লাইফের ছোট ছোট স্টিকগুলো আমি ইউজ করবো, যেখানে একদম ডেমনস্ট্রেশনের মধ্যে থেকে আপনাদের বোঝাবার চেষ্টা করব, যাতে সেই ডেমনস্ট্রেশন দিয়ে আপনারা আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ করতে পারেন বা আমার সঙ্গে কথা বলতে পারেন। সবাই ভালো থাকছেন, ভালো থাকতে হবে আমাদের সবার জন্য। থ্যাংক ইউ।